বিরতির পর স্বাগত। এবার চোখ রাখছে বিশালগড়ের দিকে। বিশালগড় থেকে খবর উঠে আসছে যে বিশালগড়ের রবীন্দ্র ঠাকুর কলেজ এলাকায় প্রায় রাত 1টা নাগাদ এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং নিহতের নাম আপন দেবনাথ। তার মাকে নিয়ে একাই থাকতেন সে বাড়িতে। বৃহস্পতিবার রাতে কোনো একটি জায়গায় ঝগড়া করে আসে বলে তার মা অভিযোগ করেছে। আবার তার মা বকাবাদ্য করেছে এমনটাই জানাচ্ছেন তার মা। তারপর থেকেই যুবক বাইরে বসে থাকে। হঠাৎ তার মা এসে দেখেন যে বারান্দায় তার দেহ ঝুলছে। যুবকের মা গীতা দেবনাথের চিৎকারে গ্রামের মানুষ একত্রিত হয়ে খবর দেয় বিশালগড় থানায়। অভিযোগ, পুলিশ রাতে একবার গিয়ে আসে, তারপর আর খবর নেয়নি বলে অভিযোগ। সকালে পরিবারের লোকজন থেকে শুরু করে গ্রামবাসীরা জানাচ্ছেন যে মৃতদেহ নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া পুলিশের কাজ, কিন্তু তারা পুলিশকে বারবার ফোন করলেও কোনো খবর নেই। সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শোনাবো। একটা ছেলে ফারারি ফাঁসিতে মারা গেছে আর কি, বারিন্দাতে। পুলিশরা তো 2টার সময় ছিল, হওয়ার পরে তারা এখন সকালে প্রায় 6টা সাড়ে 6টা বাজে। আমরা অনেকক্ষণ ফোন করতেছি, তারা এখন আইতেছে। তারা তো দায়িত্ব নামানে, বুঝেন না, আমরা তো পাবলিক নামাইতে পারি না। তারা দায়িত্ব নামানে, তারা দায় না নামায় আমরা কেমনি কিনে করেন। অনেকবার ফোন করেছে তারা সকাল থেকে, যে তারা আইতেছে না। এটুকু কোন জায়গাতে ঘটনা? হরিশনগর। মারা গেছে কি নাম? আপন দেবনাথ। কি কারণে মারা গেছে? কি কারণে বলতে, তো মনে করেন টুকটাক কাজ টাজ করে, মনে করেন খোলা মনে চলে, একটু বাজে সঙ্গ আছে। মনে করেন রাত্র 11টার সময় বলে হ্যাঁ বাড়িতে আইসে, এসে মার লগে কইছে, কাল লগে ঝগড়া লেগে আইসে। তো ঝগড়া লেগেছে, কইছে বাটাত খাইছে, খাইছিরা মার লগে রাগ করে বারিন্দাতে বই গেছে। তো হের মারও ঘুম চোখ লেগে গেছে গা। প্রায় 1টার সময় হের মা বাইরে দেখে বারিন্দা কোথায় মারা গেছে। এবারে হের মা দৌড়ে গিয়ে ফারার সরাক করছে, সরাক করে সাইন না ডেকে ঢুকা পুলিশ আইছে। এখন তো প্রায় হয়েছে, সকাল থেকে আমরা ফোন করেছি, 5বার আমরা ফোন করছি, পুলিশ আইতেছে। মানে পুলিশ রাত্রেবেলা একবার পুলিশ রাত্রেবেলা একবার গেছে। পুলিশ কইছে তারা খুব ভালো, তোমরা লামাইলো। কিন্তু আইনের কাজ তো আমরা করতে পারি না, আমরা তো আইন হাতে নিতে পারি না। এই বিষয় কে কে থাকে তারা বাড়িতে? হ্যাঁ, তারা বাড়িতে কে কে থাকে? হ্যাঁ, বাড়িতে হের মা প্রথম দৌড়ে গেছে, সবাই কইছে পাড়ার মানুষ তুই সবাই ডেকে না আনছে। বাড়িতে কে কে থাকে? হের মার হেই থাকে, এর মার হে থাকে। বাবা একটা আছে, নেশা পেশা করে একদম, কোনদিন থাকে নিরুদ্দেশের মধ্যে থাকে, মাঝে মাঝে আবার দেখাও যায়। এই অবস্থা। আপনারা শুনলেন এলাকাবাসীদের অভিযোগ। তারা বলছেন যে গতকাল রাতে ঘটে এই ঘটনা। আত্মহত্যার খবর জানানো হয়েছিল পুলিশকে। পুলিশ একবার এসে গেলেও আর বারবার ফোন করেও পুলিশ আধিকারিকদের টিকিট নাগাড় পাওয়া যায়নি। পরে এলাকাবাসীরা এবং বাড়ির লোকজন মিলেই যুবককে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামিয়ে হাসপাতালে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। আর সেখানেই প্রশ্ন উঠছে যে পুলিশের তবে ভূমিকা কোথায়? পুলিশের তো কাজ ছিল এই বিষয়গুলিকে দেখা, বা কিভাবে সেই ডেড বডিকে নিয়ে হাসপাতালে যাওয়া যাবে, ময়নাতদন্ত করানো হবে, প্রত্যেকটা বিষয় তো পুলিশের করণীয়। কিন্তু সেই জায়গায় পুলিশকে বারবার ফোন করার পরেও কেন ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়নি, সেই প্রশ্নই কিন্তু এবার করছে এলাকাবাসীরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।